পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, স্নায়ু সংকোচন সিনড্রোম, সাধারণ দুর্বলতা, ক্লান্তি, অ্যালকোহল পরিচিত ভিটামিনের অভাব, ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি, হাত পা হাত পা ঝিনঝিন করা, হাত পা অবশ হওয়া প্রতিরোধ করে পভিটাল ট্যাবলেট। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে পভিটাল ট্যাবলেট, যা জেনেরিক হচ্ছে ভিটামিন বি 1, বি 6, বি 12, যা বাজারে নিয়ে এসেছে এসিআই ফার্মাসিউটিক্যালস। এই ট্যাবলেটটি আমাদের বিভিন্ন ধরনের নিউরোপ্যাথিক ব্যথা, স্নায়বিক ব্যথা, হাত পা ঝিনঝিন, হাত পা জ্বালা পড়া এবং আরো অন্যান্য সমস্যা দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করার মাধ্যমে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে যারা এই ধরনের সমস্যা ভুগছে তারা উপকৃত হতে পারে। সুতরাং আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। পভিটাল হলো একটি পুষ্টিকর সম্পূরক ট্যাবলেট যাতে 3টি অপরিহার্য বি ভিটামিনের সংমিশ্রণ রয়েছে। এই 3টি বি ভিটামিন হলো ভিটামিন এ থায়ামিন, ভিটামিন বি 6 পাইরক্সিন এবং ভিটামিন বি 12 সোয়াকোবালিন। এই ভিটামিনগুলো সঠিক স্নায়ু কার্যকারিতা, শক্তি, বিপাক এবং সামগ্রিক স্নায়বিক স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পভিটাল সাধারণত বি কমপ্লেক্সের ঘাটতি প্রতিরোধ বা চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এবং প্রায়শ বিভিন্ন স্নায়ু সম্পর্কিত অবস্থা, ক্লান্তি, সাধারণ দুর্বলতার জন্য নির্ধারিত হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ভিটামিন বি 1, বি 6 এবং বি 12 কোনটি কিভাবে কাজ করে। প্রথমে আমরা জানবো ভিটামিন বি 1, যার মধ্যে রয়েছে থায়ামিন। কার্বোহাইড্রেট শক্তিকে রূপান্তরিত করার জন্য এবং সঠিক স্নায়ুপেশির কার্যকারিতা বজায় রাখার জন্য অপরিহার্য। অভাব, ক্লান্তি, খিটখিটে ভাব এবং গুরুতর ক্ষেত্রে পরিবেরি বা ওয়ার্নিকের এনসেফালোপ্যাথির মতো অবস্থার কারণ হতে পারে। ভিটামিন বি 6 বা পাইরোডক্সিন অ্যামিনো অ্যাসিড বিপাক, নিউরোট্রান্সমিটার সংশ্লেষণ এবং লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভাবের ফলে বিরক্তি, বিভ্রান্তি এবং পেরিফেরাল নিউরোপ্যাথির মতো লক্ষণ দেখা যেতে পারে। নাম্বার 3 রয়েছে ভিটামিন বি 12। সোয়ানোকোবালিন ডিএনএ সংশ্লেষণ, স্নায়ু স্বাস্থ্য এবং লোহিত রক্তকণিকা গঠনের জন্য গুরুত্বপূর্ণ। এর অভাবের ফলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এবং স্নায়বিক সমস্যা যেমন ঝিঝি পোকা, অসারতা, স্মৃতিশক্তির সমস্যা হতে পারে। অর্থাৎ বন্ধুরা, আমরা বি 1, বি 6 এবং বি 12 কি কি কাজ করে সেই সম্পর্কে আমরা জানলাম। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই পভিটাল ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে পেরিফেরাল নিউরোপ্যাথি বা অসারতা, ঝিঝি পোকা, জ্বলন্ত সংবেদন অর্থাৎ হাত পা ঝিনঝিন, এই ধরনের সমস্যার কারণে এই পভিটাল ট্যাবলেটটি ব্যবহার করা হয়। ডায়াবেটিক ব্যথা, অনেকে ডায়াবেটিক রয়েছে এবং ডায়াবেটিক কারণে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা অনুভব হয়। সেই ক্ষেত্রে এই পভিটাল ট্যাবলেটটি ডায়াবেটিক ব্যথা সরাতে কাজ করে। সায়াটিক বা স্নায়ু সংকোচন সিনড্রোম, বিভিন্ন স্নায়ু সংকোচনের সমস্যার মধ্যে ভুগতে হয়, তখন এই পভিটাল ট্যাবলেটটি সেই সংকোচন দূর করতে কাজ করে। সাধারণ দুর্বলতা এবং ক্লান্তি, অনেক সময় আমরা সাধারণ ক্লান্তি বোধ এবং দুর্বলতা অনুভব করি। সেই ক্ষেত্রে পভিটাল ট্যাবলেটটি দুর্বলতা সরাতে কাজ করে থাকে। অ্যালকোহল পরিচিত ভিটামিনের অভাব, যারা অ্যালকোহল পান করেন তাদের মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতির সমস্যা হয়। সেই ক্ষেত্রে পভিটাল ট্যাবলেটটি তাদের এই ভিটামিনের ঘাটতির অভাব পূরণ করে থাকে। ভাইরাল পরবর্তী ক্লান্তি অর্থাৎ আহ ক্লান্তির সিমটম অর্থাৎ আমরা অস্ত্রোপচারের পরে অন্যান্য যে ব্যথা হয় সেক্ষেত্রে ওইটা কাজ করে থাকে।
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বার্ধক্য বা দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি। অর্থাৎ অস্বাস্থ্যকর খাবার, বার্ধক্য বা দীর্ঘস্থায়ী অসুস্থতা এর কারণে যখন ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি হয়, তখন এই পভিটাল ট্যাবলেটটি সেই ভিটামিনের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর ডোজ বা এটাকে কিভাবে খেতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ হলো একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে দিনে ১ বার বা ২ বার। শ্বসন বৃদ্ধি এবং গ্যাস্ট্রিক অস্বস্তির ঝুঁকি কমাতে খাবারের পরে ট্যাবলেটটি গ্রহণ করা উচিত। অর্থাৎ আপনাকে প্রতিদিন ১ টি ট্যাবলেট খেতে হবে, অথবা ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি ২ টি ট্যাবলেটও খেতে পারেন। এবং অবশ্যই গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য এটি খাবারের পরে খাওয়া যেতে পারে বা খাওয়া উচিত। সতর্কতা। বন্ধুরা আমরা জানি প্রতিটি মেডিসিনের কিছু সতর্কতা রয়েছে। পভিটাল তার ব্যতিক্রমী নয়। সতর্কতার মধ্যে রয়েছে যেকোনো বি ভিটামিনের পরিচিত অতিসংবেদনশীলতাযুক্ত রোগীদের এই ট্যাবলেটটি এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, বিশেষ করে ভিটামিন বি6 এর উচ্চ মাত্রার কারণে, যা দীর্ঘমেয়াদী উচ্চ পরিমাণে গ্রহণ করলে সংবেদনশীল নিউরোপ্যাথির কারণ হতে পারে। অর্থাৎ যারা অতিরিক্ত এই ট্যাবলেটটি খাবে, সেই ক্ষেত্রে তাদের নিউরোপ্যাথিক অর্থাৎ তাদের ব্যথা হতে পারে। সুতরাং এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না। কিডনির প্রতিবন্ধকতা বা ডায়ালাইসিস করা রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। যাদের কিডনি সমস্যা রয়েছে এবং ডায়ালাইসিস করাচ্ছেন তাদেরকেও এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, পভিটাল তার ব্যতিক্রমী নেই। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হালকা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বিপর্যয়, যেমন বমি ভাব, পেট ফাঁপা। অ্যালার্জি প্রতিক্রিয়া, যেমন ফুরসুরি বা চুলকানি। খুবই কমই দীর্ঘমেয়াদী উচ্চমাত্রায় বি6 ব্যবহারের সাথে সংবেদনশীল স্নায়ুর ক্ষতি হতে পারে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে পভিটাল ট্যাবলেট বা ভিটামিন বি1, বি6, বি12 এর ঘাটতি এবং সম্পর্কিত স্থায়ী অবস্থার ব্যবস্থাপনায় একটি মূল্যবান সম্পর্ক হিসেবে কাজ করে। স্নায়ুতন্ত্রের কার্যকারিতা এবং শক্তি বিপাককে সমর্থন করে। পভিটাল ক্লান্তি, নিউরোপ্যাথি বা সাধারণ দুর্বলতা অনুভব করা রোগীদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে। তবে অতিরিক্ত গ্রহণ এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এটি চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ বন্ধুরা, উপরে উল্লেখিত যে সমস্যার কথাগুলো বলা হয়েছে, আপনার যদি পরিচিত কোনো রোগী এই ধরনের সমস্যা ভুগছেন, তাহলে তিনি এই ট্যাবলেটটি খেতে পারেন। সেক্ষেত্রে সে প্রয়োজন বোধে তার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার কিনা তার সাথে আলোচনা করতে পারে, অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করতে হবে। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই মেডিসিন সেবন করা যাবে না এবং কাউকে সেবন করাতে উৎসাহিত করা যাবে না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না। পভিটাল ট্যাবলেট সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস থাকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো বিষয়ে আপনারা আমাদের কাছ থেকে জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই টপিকসের উপর ভিডিও ধারণ করব এবং আপনাদেরকে সেই টপিকসের উপর বিস্তারিত বিশ্লেষণ করে জানাবো। তো সুতরাং বন্ধুরা, আপনারা যদি কোনো টপিকস থাকে, কোনো বিষয়ে জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষ যারা উপরে উল্লেখিত রোগে ভুগছে তারা উপকৃত হতে পারে বন্ধুরা। সুতরাং আজ এ পর্যন্তই। আবার নতুন করে দেখা হবে আগামীকালকে। সেই পর্যন্ত ভালো থাকুন। এবং বর্তমানে প্রচুর পরিমাণে রৌদ্র রয়েছে, সুতরাং বাচ্চাকে সেফ রাখুন। আপনার বাচ্চারা যদি জ্বরে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে ডক্টরের সাথে পরামর্শ করুন।
এবং কোনোভাবেই বাচ্চাদেরকে রৌদ্রে বাহিরে পাঠাবেন না। সুতরাং বন্ধুরা, সবার সুস্থতা কামনা করছি। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।